কোম্পানির বস নিজের ভাস্তি তানিয়াকে তার কোম্পানিতে জয়েন করায়। তানিয়া ট্রেনিং অবস্থায় 3 মাস সেই কোম্পানিতে থাকবে। এই সময়টায় কোম্পানির এমপ্লয়ীদের সাথে তানিয়া খুব খারাপ ব্যবহার করত, কিন্তু তানিয়ার চাচা থাকায় সে কিছুই বলতো না। কোম্পানির ম্যানেজার তুলি তানিয়াকে একদিন একটা কাজ করতে দেয়, কিন্তু তানিয়া সেই কাজটা আরেকজন এমপ্লয়িকে করতে দিয়ে দেয়। তানিয়া যাকে কাজ করতে দেয় তার নাম রুমা। তানিয়া তখন রুমাকে গিয়ে বলে, এই কাজটা হয়েছে? রুমা কিছু বলার আগেই সেখানে তুলি চলে আসে। এসে বলতে থাকে, তানিয়া, কাজটা তো আমি তোমাকে করতে দিয়েছিলাম, তো তুমি রুমাকে কেন করতে বলছো? তানিয়া তখন মুখ ফিরিয়ে বলে, আমি মুভি দেখতে যাব, তাই আমি কাজটা রুমাকে করতে দিয়েছিলাম। তুমি কি কিছু বলবে? তুলি যখনই কিছু বলতে যাবে তখনই সেখানে বস চলে আসে। এসে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? তুলি বলতে থাকে, বস, আমি তানিয়াকে একটা কাজ করতে দিয়েছি, সেটা সে নিজে না করে রুমাকে করতে দিচ্ছে। তানিয়া তখন তার চাচাকে বলে, চাচু, আমি মুভি দেখতে যাব, তাই আমি কাজটা রুমাকে করতে দিয়েছি, এতে কি হয়েছে বলো তো? বস সাথে সাথে বলে ওঠে, আচ্ছা মামুনি, তুমি যাও তো, আমি দেখছি। তানিয়া তখন ওদের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। তুলি তখন বসকে বলে, কিন্তু বস, কাজটা ও করবে কেন? শোনো, এই অফিসে কে কি কাজ করবে সেটা আমি দেখব। যাও রুমা, গিয়ে কাজটা কমপ্লিট করো। এই কথা বলে বস সেখান থেকে চলে যায়। কিছুদিন পর বস তুলিকে একটা প্রজেক্ট করতে দেয়। তুলি সেই প্রজেক্ট কমপ্লিট করে বসের রুমে যায়। সেই রুমে তখন তানিয়াও বসেছিল। বস তুলির প্রজেক্ট দেখে বলে, বাহ, খুব সুন্দর হয়েছে। তানিয়া, এই প্রেজেন্টেশন তুমি রেডি করবে, আর কালকের মিটিংয়ে তুমি এই প্রেজেন্টেশনটাই দেখাবে। তুলি তখন প্রচণ্ড অবাক হয়ে বলে, কিন্তু বস, এটা তো আমার প্রজেক্ট, তানিয়া কেন দেখাবে? বস তখন তার কোনো কথা না শুনেই বলে, একবার বলে দিয়েছি প্রেজেন্টেশন তানিয়া দেখাবে মানে দেখাবে, তুমি এত কথা বলো কেন? বস, এত বড় একজন ক্লায়েন্ট, তাছাড়া তানিয়ার তো এখনো ট্রেনিং শেষ হয়নি। তানিয়া তখন পাশ থেকে বলে ওঠে, দেখুন তুলি ম্যাডাম, আমার মনে হয় কোনো এমপ্লয়ি তার বসের বিরুদ্ধে কথা না বলাটাই উচিত, তাই আপনার উচিত এখন চুপ করে থাকা। বসও বলে ওঠে, তানিয়া মা, তুমি গিয়ে তোমার প্রেজেন্টেশন রেডি করো, আর তুলি, তুমি এখন আসতে পারো। পরের দিন তুলি বসের কেবিনে গিয়ে বলে, বস, আপনি তানিয়াকে আমার ম্যানেজার বানিয়ে দিয়েছেন, এই বিষয়টার কারণ জানতে পারি? বস তখন বলে, হ্যাঁ বানিয়েছি, তাতে কি প্রবলেম তোমার? বস, তানিয়ার এখনো ট্রেনিংই কমপ্লিট হয়নি, সে এখনো ট্রেনিংয়ে আছে, আর আপনি তাকে ম্যানেজারে বসিয়ে দিলেন। এই, তুমি কি আমাকে শেখাবে আমার কি করতে হবে? যাও, গিয়ে তানিয়াকে রিপোর্ট করো। বস, আমি পজিশনের জন্য দিনরাত পরিশ্রম করেছি, আর আপনি আমার জায়গায় তানিয়াকে দিয়ে দিলেন। বস তখন আবারও বলে, আরে তোমাদের কি ভরসা, আজ আছো, কাল কোম্পানি ছেড়ে চলেও যেতে পারো, কিন্তু তানিয়া আমার ফ্যামিলি মেম্বার, আমি জানি সে কখনোই আমাকে ছেড়ে যাবে না, ওর প্রতি আমার পুরো ভরসা আছে। তুলি তখন বলে, আপনি যদি আমার সাথে এরকম ব্যবহার করেন তাহলে কিন্তু আমি আপনার চাকরি ছেড়ে দেব। ঠিক আছে, সামনের মাস থেকে তাহলে তোমাকে আর কাজে আসতে হবে না। এই কথা শুনেই তুলি বসের কেবিন থেকে বেরিয়ে আসে। কিছুদিনের মধ্যেই তানিয়ার খারাপ ব্যবহারের কারণে সেই কোম্পানি থেকে অনেক এমপ্লয়ি কাজ ছেড়ে চলে যায়। কোম্পানির অবস্থা একসময় খুবই খারাপ হয়ে যায়। যারা কোম্পানির সাথে কন্ট্রাক্ট পেপার সাইন করেছিল তারাও কাজ ভালো না পেয়ে সব কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়। এই অবস্থায় তানিয়া এসে বলে, চাচ্চু, আমি আর এই কোম্পানিতে কাজ করতে পারবো না, তাছাড়া বেশিরভাগ এমপ্লয়ি চাকরি ছেড়ে দিয়েছে, শোনো, আমি অন্য একটা কোম্পানিতে জয়েন করেছি। বসের তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। তানিয়া, মা, এটা তুমি কি বলছো? তুমি আমাদের কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে চলে যাবে? তানিয়া বলল, হ্যাঁ যাব, তাতে এত অবাক হওয়ার কি আছে, আর ওই কোম্পানিতে আমার স্যালারিও বেশি, আর তাছাড়া আপনার কোম্পানির জন্য আমি আমার ক্যারিয়ার তো খারাপ করতে পারি না, প্লিজ চাচ্চু, আমাকে ফোর্স করবেন না তো। বস তখন তানিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনোই লাভ হলো না। তানিয়া সেখান থেকে চলে গেল। এমন সময় তুলি বসের কেবিনে ঢুকলো। বস তখন তুলিকে দেখেই বলে, আরে তুমি এখানে, তুমি এখনো চাকরি ছেড়ে যাওনি, যাও, তুমিও চলে যাও। তুলি তখন বলে উঠে, না বস। বস তো তখন অবাক হয়ে যায়, কেন? বস, আমার ক্যারিয়ারের শুরু আমি আপনার কোম্পানি থেকেই করেছি, তাছাড়া আমি যা কিছু শিখেছি তা আপনার কাছ থেকেই শিখেছি, তাই এই বিপদে আপনাকে ছেড়ে আমি যেতে পারবো না স্যার। বস তখন তুলির কথাগুলো বুঝতে পারে। সে বলতে থাকে, আমি তোমাদেরকে সবসময় কোম্পানির বাহিরের লোক ভেবেছিলাম তুলি, কখনো তোমাদেরকে সাপোর্ট করিনি, আমার ভাতিজিকেই সাপোর্ট করেছি, আজ দেখো সেই আমাকে এই অবস্থায় ছেড়ে চলে গেছে। আমি তোমার কাছে সরি তুলি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, প্লিজ তুলি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুলিও তখন বলে উঠে, ইটস ওকে বস, এখন এসব কথা থাক, আমাদেরকে এখন দেখতে হবে এই কোম্পানিকে কিভাবে আবারও আগের জায়গায় নিয়ে যাওয়া যায়। বসও বলে উঠে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে বস, আমি তাহলে এখন আসি। তুলি, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। ইটস ওকে বস, আপনি হয়তো আমাকে চেনেননি,
কিন্তু আমি সবসময় আপনার কোম্পানির একজন বিশ্বস্ত এমপ্লয় ছিলাম। শিক্ষা, আপন হলেই যে সবসময় পাশে থাকবে এটা কখনোই ঠিক না। পরও অনেক সময় আপনের চেয়েও বেশি কিছু করে, তাই কখনো আপন বা পর বলে কাউকে অবহেলা করতে নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।